তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে সুন্দর সুর কোথা থেকে আসে? সে কি কোনো সোনার খাঁচায় বন্দি পাখির গান, নাকি এক দয়ালু হৃদয়ের অদৃশ্য ফিসফিসানি? আজ শোনাবো এমন এক রাজকন্যার গল্প যে রূপের পেছনে ছুটেছিল কিন্তু খুঁজে পেল আত্মিক সৌন্দর্য। একদা এক দূর দেশের বিশাল সাম্রাজ্যে বাস করত এক রাজকন্যা। তার নাম ছিল লায়লা। রূপে সে ছিল অতুলনীয়া। দীর্ঘ কালো চুল, টানা টানা চোখ, আর যেন চাঁদের আলো থেকে ধার করা এক ফর্সা ত্বক ছিল তার। তার বাবা সুলতান তাকে পৃথিবীর সমস্ত ঐশ্বর্য এনে দিতেন। লায়লার সবচেয়ে প্রিয় ছিল তার বিশাল বাগান। সে চাইতো তার বাগান হোক পৃথিবীর সবচেয়ে সুন্দর, যেখানে থাকবে বিশ্বের দুর্লভতম ফুল আর সবচেয়ে সুরেলা পাখির দল। সূর্য যখন অস্ত যেত, সোনালি আলোয় ঝলমল করত তার বিশাল বাগান। বিরল প্রজাতির ফুল, বিদেশি গাছগাছালি আর নানা রঙের পাখির কিচিরমিচির শব্দে মুখরিত থাকত চারপাশ। কিন্তু এই সমস্ত ঐশ্বর্যের মাঝেও লায়লার মনে ছিল এক ধরনের চাপা অতৃপ্তি। সে সবসময় তার মালিকে বলতো, এই গোলাপগুলো কি যথেষ্ট তাজা? আমার মনে হয় এদের রঙের ঔজ্জ্বল্য কমে গেছে। আর এই বুলবুল পাখিটা, এর গান কি আগের মতো মধুর শোনাচ্ছে না? মালি ভয় পেলেও বলতো, জাহাপনা, এইগুলো সব সদ্য ফোটা গোলাপ, আর বুলবুলটা, ওর গান তো সারা সাম্রাজ্যের সেরা। কিন্তু লায়লা বলতো, সেরা? আমার মন ভরছে না। আমার বাগানে এমন কিছু চাই যা আর কারো কাছে নেই। এমন সুর চাই যা আমার আত্মাকে তৃপ্ত করবে। তার হৃদয়ে ছিল এক অদ্ভুত অতৃপ্তি। যত ঐশ্বর্যই তার থাক না কেন, সে যেন খুঁজে ফিরত এক অজানা আনন্দ। এক রাতে তার বৃদ্ধা দাসী তাকে এক আশ্চর্য পাখির গল্প শোনায়। দাসী মৃদু স্বরে লায়লাকে বলল, জাহাপনা, আমাদের লোককথায় এক অদৃশ্য পাখির কথা আছে। তাকে দেখা যায় না, কিন্তু তার গান মনকে এমন শান্ত করে দেয় যে সব দুঃখ দূর হয়ে যায়। লায়লা কৌতূহলী হয়ে প্রশ্ন করল, অদৃশ্য পাখি? সে কোথায় থাকে? তার সুর কেমন? তাকে কি ধরা যায়? দাসী উত্তর দিল, বলা হয় সেই পাখি শুধু তাদের সামনেই আসে যাদের হৃদয় পরিষ্কার, যারা দুনিয়ার লোভ আর অহংকার থেকে মুক্ত। লায়লা ভ্রু কুঁচকে বলল, হৃদয় পরিষ্কার? এসব কি বলছো? তাকে ধরার জন্য আমি যে কোনো মূল্য দিতে রাজি। দাসী তাকে বোঝানোর চেষ্টা করল, জাহাপনা, এই পাখি টাকা দিয়ে কেনা যায় না, জোর করেও ধরা যায় না। এর জন্য প্রয়োজন খাঁটি ভালোবাসা আর আত্মিক পবিত্রতা। কিন্তু লায়লার মনে জেদ ছাপল। সে ভাবল, সে তো রাজকন্যা, তার কাছে তো সব আছে। সে কেন পারবে না সেই অদৃশ্য পাখিকে তার বাগানে নিয়ে আসতে? সে দ্রুত তার পিতাকে অনুরোধ করল সেই অদৃশ্য পাখির সন্ধানে লোক পাঠাতে। সুলতান তার কন্যাকে খুব ভালোবাসতেন, তাই তিনি সারা বিশ্বে দূত পাঠালেন। সেরা শিকারী, সেরা সঙ্গীতজ্ঞ, এমনকি জাদুকরদেরও নির্দেশ দেওয়া হলো সেই পাখি খুঁজে আনার জন্য। সুলতানের দরবারে লায়লা তার পিতাকে বলেছিল, বাবাজান, আমি সেই অদৃশ্য পাখিকে আমার বাগানে চাই। তার গান আমার আত্মাকে শান্তি দেবে। সুলতান স্নেহভরে উত্তর দিয়েছিলেন, আমার প্রিয় কন্যা, তোমার প্রতিটি ইচ্ছা আমার কাছে আদেশ। আমি নির্দেশ দিচ্ছি, যেভাবেই হোক সেই পাখিকে খুঁজে আনা হোক। কয়েক সপ্তাহ পেরিয়ে গেল। দূর দূরান্ত থেকে আনা হলো নানা রঙের নানা জাতের পাখি, ময়ূর, বুলবুল, টিয়া, কোকিল, সব। কিন্তু লায়লার মন ভরল না। কোনো পাখির গানই সেই অদৃশ্য পাখির কিংবদন্তির সাথে মিলল না। লায়লা হতাশ হয়ে বলল, না না, এসব কিছুই না। এসব সাধারণ পাখি, তাদের গানে সেই জাদু নেই। সেই পাখি তো অদৃশ্য। এগুলোর কোনোটাতেই আমার মন মুগ্ধ হচ্ছে না। মালি তাকে আশ্বস্ত করতে চাইল, কিন্তু জাহাপনা, এই ময়ূরটি তো রূপের প্রতীক, আর এই কোকিলের সুর তো। কিন্তু লায়লা বিরক্ত হয়ে বলল, রূপ আর সুর আমার কাছে যথেষ্ট নয়। আমি এমন কিছু চাই যা অন্য কারো কাছে নেই। আমার বাগানকে পৃথিবীর সব কিছুর চেয়ে আলাদা হতে হবে। দিনের পর দিন ব্যর্থ হয়ে লায়লা আরও হতাশ হয়ে পড়ল। তার রূপ, তার ঐশ্বর্য, কোনো কিছুই তার আত্মাকে শান্তি দিতে পারছিল না। একদিন যখন সে ছদ্মবেশে শহর দেখতে বের হয়েছিল, তখন সে এক বৃদ্ধ ফকিরকে দেখল। ফকিরের চোখে ছিল এমন এক দীপ্তি যা লায়লা আগে কখনো দেখেনি। লায়লা ঘোড়া থামিয়ে প্রশ্ন করল, হে বৃদ্ধ, আপনি কি সেই অদৃশ্য পাখির গল্প শুনেছেন? ফকির ধীর শান্ত স্বরে উত্তর দিলেন, আমি সব পাখির গান শুনেছি রাজকন্যা, এমনকি যে পাখির কোনো দেহ নেই তারও।
লায়লা বিস্মিত হয়ে জানতে চাইল, তাহলে আপনি জানেন সেই পাখি কোথায়, তাকে কিভাবে পাওয়া যায়? ফকির বললেন, সেই পাখি কোনো খাঁচায় ধরা পড়ে না হে রাজকন্যা। সে কারো বাগানের শোভা বাড়ানোর জন্য আসে না, সে শুধু তাদের কাছেই আসে যারা নিজেদের হৃদয়ের খাঁচা খুলে দেয়। যে পাখির কোনো দেহ নেই, তার গান শুনেই তোমার মনে যত শোক দূর হয়ে যাবে। যদি তোমার হৃদয় পরিষ্কার রাখতে পারো, তাহলে নিশ্চয়ই সেই পাখির গান শুনতে পাবে। লায়লা ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, হৃদয়ের খাঁচা, এর মানে কি? ফকির তাকে বুঝিয়ে বললেন, এর মানে হলো তোমার ভেতরের অহংকার, তোমার লোভ, তোমার দুনিয়াবি সব মোহ ত্যাগ করতে হবে। তুমি কেবল বাহ্যিক সৌন্দর্য ও ঐশ্বর্যকে মূল্য দাও, কিন্তু আল্লাহ সৃষ্টিতে সত্যিকারের সৌন্দর্য লুকিয়ে আছে নিঃস্বার্থ ভালোবাসায়, দয়ায় আর ত্যাগে। লায়লা ক্রোধ ও বিরক্তি মিশ্রিত স্বরে বলল, এসব কি বলছেন আপনি? আমার তো সব আছে, আমি তো রাজকন্যা, আমি কেন এসব ত্যাগ করব? ফকির শান্তভাবে উত্তর দিলেন, কারণ রাজকন্যা, সেই পাখি সাধারণ চোখে দেখা যায় না, সে শুধু তাদের হৃদয়ের আয়নায় ধরা দেয় যারা আল্লাহর প্রতি বিনয়ী হয় এবং তাঁর সৃষ্টির প্রতি দয়া দেখায়। লায়লা অহংকারী হাসি হেসে জিজ্ঞাসা করল, তাহলে কি আমি আমার বাগান গরিবদের জন্য উন্মুক্ত করে দেব, তাদের সেবা করব? এসব তো দাসদাসীদের কাজ। ফকির শান্তভাবে বললেন, নিঃস্বার্থভাবে তাদের সেবা করো, তাদের সাথে নিজের ঐশ্বর্য ভাগ করে নাও। দেখবে, তোমার হৃদয় যখন পরিচ্ছন্ন হবে, তখন সেই অদৃশ্য পাখির সুর তুমি শুনতে পাবে। ফকিরের কথাগুলো লায়লাকে ভাবিয়ে তুলল। সে বুঝতে পারছিল তার সব ঐশ্বর্য সত্ত্বেও তার মন কেন এত অস্থির। সে দীর্ঘ শ্বাস ফেলে সিদ্ধান্ত নিল, সে ফকিরের কথা মতো কাজ করবে। যদিও তার রাজকীয় অহংকার তাকে বারবার বাধা দিচ্ছিল, তার ভেতরের অতৃপ্ত আত্মা তাকে এক নতুন পথে নিয়ে যেতে চাইল। সে তার দাসীদের নির্দেশ দিল, বাগানের এক অংশ পরিষ্কার করো, সেখানে দরিদ্র ও অসহায়দের জন্য খাবার ও বস্ত্রের ব্যবস্থা করো, তারা যেন এখানে এসে বিশ্রাম নিতে পারে, আনন্দ করতে পারে। দাসী আশ্চর্য হয়ে বলল, জাহাপনা, এটা কি বলছেন? রাজকীয় বাগানে সাধারণ মানুষেরা? লায়লা দৃঢ় স্বরে বলল, আমার আদেশ পালন করো, আর আজ থেকে আমি নিজেই তাদের দেখাশোনা করব। প্রথম দিকে লায়লার জন্য এটা খুব কঠিন ছিল। সে কখনো সাধারণ মানুষের সাথে মেশেনি, তাদের দুঃখ কষ্টের কথা শুনেনি, কিন্তু ধীরে ধীরে তাদের হাসি মুখ দেখে, তাদের কৃতজ্ঞতা দেখে তার হৃদয়ে এক পরিবর্তন আসতে শুরু করল। সে অনুভব করল এক অদ্ভুত শান্তি, যা তার আগের বিলাসবহুল জীবনে কখনো পায়নি। সে যখন দরিদ্রদের খাবার দিত, তাদের বাচ্চাদের সাথে খেলা করত, তখন তার মন এক অনাবিল আনন্দে ভরে উঠত। তার অহংকার যেন বরফের মতো গলে যেতে শুরু করল। একদিন রাতে যখন লায়লা তার নতুন বাগানের অংশে বসেছিল, তখন তার হৃদয় আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় ভরে উঠল। সে দু হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করল তার অতীতের অহংকারের জন্য। ক্ষমা চাইল, তার চোখ থেকে অনুতাপের অশ্রু গড়িয়ে পড়ল। সেই মুহূর্তে এক মৃদু বাতাস বয়ে গেল। লায়লা চোখ বন্ধ করে প্রার্থনা করছিল, হে আল্লাহ, আমার সব অহংকার মুছে দাও, আমার হৃদয়কে তোমার ভালোবাসায় পূর্ণ করো, আমি তোমার সৃষ্টির প্রতি দয়ালু হতে চাই। হঠাৎ সে এক অতি মধুর সুর শুনতে পেল। এমন সুর সে আগে কখনো শোনেনি। সুরটি এতটাই শান্তিদায়ক ছিল যে লায়লার সব দুঃখ, সব অতৃপ্তি এক মুহূর্তে দূর হয়ে গেল। সে চোখ খুলল এবং দেখল বাগানের একটি সাধারণ ঝোপের ভেতর থেকে একটি ছোট ধূসর রঙের পাখি উড়ে আসছে। পাখিটি দেখতে সাধারণ হলেও তার কণ্ঠ থেকে যে সুর বের হচ্ছিল তা যেন জান্নাতের সুর। সে বুঝতে পারল এটাই সেই অদৃশ্য পাখি। পাখিটি লায়লার হাতের কাছে এসে বসল এবং তার গান চলতেই থাকল। লায়লা অনুভব করল এই পাখিটি কেবল তার সামনেই দৃশ্যমান হয়েছে, কারণ তার হৃদয় এখন বিশুদ্ধ হয়েছে, তার অহংকার দূর হয়েছে। সে বুঝতে পারল প্রকৃত সৌন্দর্য চোখে দেখা যায় না, তা অনুভব করতে হয় হৃদয়ের গভীরে। সেই দিন থেকে লায়লার জীবন সম্পূর্ণ বদলে গেল। সে আর অহংকারী রইল না। তার বাগান হয়ে উঠল সব মানুষের আশ্রয়স্থল, যেখানে দরিদ্র, পথিক আর অসহায়রা এসে শান্তি পেত। লায়লা নিজে তাদের সেবা করত, তাদের দুঃখ কষ্ট ভাগ করে নিত। অদৃশ্য পাখিটি তার বাগানেই স্থায়ীভাবে বসবাস শুরু করল, আর তার মধুর গান লায়লার নতুন জীবনের প্রতীক হয়ে উঠল। গ্রামের মানুষেরা বলতে লাগল, আমাদের রাজকন্যা লায়লা এখন সবচেয়ে দয়ালু, আল্লাহ তাকে বরকত দিন। আর লায়লা বিনয়ের সাথে বলতো,
সবই আল্লাহর রহমত। আমার হৃদয় আজ শান্ত, কারণ আমি এখন বুঝি সত্যিকারের সুখ কিসে। আল্লাহ তাআলা বাহ্যিক রূপ দেখেন না, তিনি তোমাদের হৃদয় দেখেন। লায়লার গল্প আমাদের শেখায় যে সত্যিকারের ঐশ্বর্য আমাদের হৃদয়ের দয়ায়, আর প্রকৃত সৌন্দর্য আমাদের আত্মার পবিত্রতায়। অহংকার মানুষকে অন্ধ করে দেয়, আর বিনয় মানুষকে আল্লাহর নৈকট্য দান করে। যখন আমরা আল্লাহর সৃষ্টির প্রতি দয়ালু হই, তখন আল্লাহ আমাদের অপ্রত্যাশিত পুরস্কার দেন। যেমনটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যদি তোমরা প্রকাশ্যে দান করো তাহলে তা ভালো, আর যদি তোমরা তা গোপনে করে অভাবীদের দাও তাহলে তা তোমাদের জন্য আরও ভালো, আর আল্লাহ তোমাদের পাপসমূহ মুছে দেবেন। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত। সূরা আল বাকারা 276। যদি এই গল্পটি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে একবার আলহামদুলিল্লাহ বলুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আসুন আমরাও আমাদের ভেতরে অহংকার দূর করে দয়ালু হৃদয়ের মানুষ হয়ে উঠি।